কেরামরা তাদের অবদান নিয়ে মাঝে মধ্যে আমিও চিন্তা করি যে তারা হয়তো গত 30-50 বছর আসলে এই মাঠের জন্য কি করছেন। নামাজ পড়ানো ছাড়া আমি আমি আমাদের জীবদ্দশায় দেখছি বাংলাদেশে কোনো আলেমের কি ভালো খুতবা শুনছি আমরা যখন বড় হয়েছি। বাংলাদেশে মসজিদ জুমার দিন এমন একটা জায়গা, চিন্তা করে দেখেন, মানুষ নিজের উদ্যোগে নিজের কাপড় পইরা সাইজা গুইজা ওইখানে যায়। আপনি সাইজা গুইজা সেন্ট মাইখা কোথায় যান? বিয়ের দাওয়াতে যান। বিয়ের দাওয়াতে গেলে তো খাওয়ায়, মসজিদে গেলে খাওয়ায় জুমার দিন। তাহলে একটা কমিউনিটি একটা সপ্তাহে একজন আলেমের কাছে যাচ্ছে, সেই আলেম তাকে হতাশ করে বোকা বানায় ফিরায় দিচ্ছে। এমন এক ভাষায় কথা বলে, এমন শব্দে কথা বলে যেই শব্দ তরুণরা, বাচ্চারা, বয়সীরা কেউ কিছু বোঝে না। আজকে তো আমি একটা মসজিদে খুতবা শুনছি, একদম একটা থার্ড ক্লাস খুতবা দিচ্ছে, কোনো মেসেজ নাই, অ্যাবসলিউটলি কিছুই নাই ওর ভিতরে, খুতবার ভিতরে। তাহলে একটা কমিউনিটিকে শিক্ষিত করবার যে দায় তার ছিল, আমার এই বয়ানের পলিটিক্সটা তুলবার, ব্রিটিশ বিরোধী আন্দোলনে ওলামায়ে কেরামদের যে ভূমিকা, সেইটা কোনো আলেম কোনোদিন বলছে? আমি তো কোনোদিন শুনি নেই। অধিকাংশ আলেম জানে বলেও আমার সন্দেহ আছে আদৌ জানে কিনা যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতৃত্ব যে ওলামায়ে কেরাম দিচ্ছে, এইটা অধিকাংশ আলেমরাও জানে না। এই যে মাল্টার বন্দিশালা, এখানে যে আলেমদের ত্যাগের কথা বলা আছে, একজন আলেমকে তো আমার সিলেবাসে নায়ক আকারে আনা হয় নাই, অথচ ক্ষুদিরাম পড়াইতেছে, প্রীতিলতা পড়াইতেছে, সূর্য সেন পড়াইতেছে। একটা আপাতমস্তক ক্রিমিনাল গোষ্ঠী ছিল, একদম মোদিয়া যে রাজনীতি করতেছে, যেই কারণে আমরা মোদিকে অপছন্দ করি, বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি অপছন্দ করি, এক্স্যাক্টলি সেই রাজনীতি তারা করেছে। অতএব ওলামায়ে কেরামদেরও এক বিশাল হিস্টোরিক্যাল রোল আছে এবং তাদের ফেইলিওর আছে, এবং তাদের আকাবেরদের প্রবলেম হচ্ছে এখানে মাদ্রাসার স্টুডেন্ট আছে, সমালোচনা নিতে পারে না। সেকুলার গোষ্ঠীর কাছে ছেলেমেয়েরা, ইয়াংরা কেন যায়? দিন শেষে সেকুলার গোষ্ঠীর তর্ক করা যায়, ওর সাথে দ্বিমত করা যায়, ওর সাথে ঝগড়াঝাটি করা যায়, ও ঝগড়াঝাটি অ্যালাউ করে, আর মাদ্রাসায় পিটায়। দ্বিমত কি? মানে একমতের ভিতরে থাকলেও পিটায়, মানে একই মাযহাবের মধ্যে থাকলেও তারে পিটায়, এবং পুরো জিনিস তার সাথে একমত হইতে হবে। আর একমত হইতে হইলে তো আপনার কাছে, আপনার হুজুরের কাছে আসতে হবে কেন? হুজুর কেন দরকার? হুজুর দরকার তো দ্বিমত শেখানোর জন্য। আল্লাহ রসুল কেন দরকার ছিল? আল্লাহ চাইলে মুসা আলাইহিস সালামের মতো, তখন ওহিটা কিভাবে নাজিল হয়েছে? পাহাড়ের উপর নাজিল হয়েছে না? আল্লাহ তাআলা তাহলে মুসা আলাইহিস সালামের মতো করে দিলেই তো পারতেন। হেরা গুহায় অথবা এই কাবা শরীফের ওখানে গিয়ে একটা সূরা নাজিল হয়ে যাইতো, কাগজে মরুভূমির উপর লেখা থাকতো, মানুষজন গিয়ে ওখান থেকে পয়রা টকায় নিত। মানুষ পাঠাইতে হয়েছে কেন? রসুলকে দিতে হয়েছে কেন? সাহাবী কেন বলা হয়? সোহবত কেন লাগে? অথচ আমাদের ওলামায়ে কেরামদের সোহবতে আমরা কেউ ইমপ্রেসড হই না। হ্যাঁ, সেরকম